আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, সকাল আর নেই, এখন বাজছে 10টা থেকে 10:30 বাজবে। আমি রেডি হয়ে নিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমরা গেস করো আর আমার সাথে তোমরাও দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো গিয়েই দেখা হচ্ছে একবারে কোথায় যাচ্ছি, আর সেখানে গিয়ে বলবো আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, তো সাথে থাকো। আমি যাচ্ছি, বড়মশাই যাচ্ছে, দেওয়ার যাচ্ছে, মেয়ে যাচ্ছে, তো রেডি হয়ে নিয়েছি, ওরা ওদিকে রেডি হচ্ছে, বাইরে বার হচ্ছে। তো চলো একবার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। ওই দোকানে গেছি মিষ্টি আনতে। এইদিকে দেখো আমরা কিন্তু দিদির বাড়ি চলে এসেছি। ওই দেখো জামাইবাবু, দিদি কিন্তু বাড়িতে থাকে না, দিদি দোকানে থাকে আর জামাইবাবু বাড়িতে থাকে। তো এদিকে চলে এসছে। আর দেখো আমার মেয়েও কিন্তু খেলা করতে শুরু করে দিয়েছে। কি বলছো? না, এরকম আমরা বসে আছি। তো চলো ড্রেস ফ্রেস ড্রেস করে নিই বা চেঞ্জ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এদিকে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে, শরবত মিষ্টি মিষ্টি খেয়ে রাইবু দিয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি। দেখো দিদি আমাকে কোলে নিচ্ছে। এখানে দিদি এখানে ব্যবসা করে। এখানে দেখো কত ফুলের দোকান, আর এই হচ্ছে কঙ্কালীতলার মন্দির। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাই, আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। আজকে ভিডিওটা বৃষ্টি পড়ছিল বলে অতটা ভালোভাবে করতে পারিনি, কাল যদি যাই তো ভালো করে করবো। তো তোমরা ভিডিওটা দেখে নিও, দিয়ে কেমন লাগছে বলবে। আর কে কে কঙ্কালীতলা আসতে চাও অবশ্যই কমেন্টে বলবে, আমি কিন্তু তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো। পয়সা ক টাকা ভাঙানি করতে হবে জানো তো। আসছি ঘুরে, দিদি ছাড়া পয়সা ঝেপে যাবে। আসে আসে, এই ঢেলা বানলে কি হয়? হ্যাঁ ঢেলা বানলে কি হয়? যাও 10 টাকা ঝেপে দিয়েছে। এই যে দূরে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখো কত ঢেলা বাঁধা আছে, এখানে নাকি মনস্কামনা পূর্ণ হবে, নাকি ঢেলা বেঁধে দিয়ে যায়। তোমরা গাছটার অবস্থাটা একবার দেখো, দেখে এখানে আসতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আমরা পুরোটা ঘুরে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি আইফোন জানি। তো এই হচ্ছে সেই কঙ্কালীতলার নদী, যেখানে জোয়ার বইছে। দেখো কতটা জোয়ার বইছে। আর দেখতেই পেলে এদিকে দেখো পুলিশ গার্ড দেওয়া আছে, পুলিশগুলো কিন্তু কাছে যেতে দিচ্ছিল না, বলছিল দূর থেকেই ভিডিও করো, যদি পড়ে যাও। অনেকটা খাল আছে, এদিকে দেখো পুলিশটা দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেতে বারণ করছিল, তাও আমি ভয় ভয়তে উঠেছি। তো দেখো কিরকম স্রোত দিচ্ছে, এদিকে কিন্তু প্রচণ্ড বান আসে। এদিকে বৃষ্টি হলেই বান চলে আসে, যেমন এখন কিন্তু জল চলে এসেছে, জল জমে গেছে। তো এটা কিন্তু কঙ্কালীতলার নদীতে কিরকম স্রোত বইছে দেখো। কিন্তু পুলিশ গার্ড ছিল, অনেক লোক গার্ড ছিল, যেতে দিচ্ছিল না, বলছিল দূর থেকেই ভিডিও করো।
পেয়েছি, যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখাতে পেরেছি, দেখিয়েছি। তো তোমরা দেখতে পেলে আমি কোথায় এসেছি। আমি এসেছি কঙ্কালীতলা দিদির বাড়ি, মানে বড় ননদের বাড়ি এসেছি। তো আসার একটাই উপলক্ষ, অনেকদিন ধরে আসবো করে আসা হয়নি, তবে একটা কারণে এসেছি। আজ হচ্ছে ভাগ্নের জন্মদিন, তাই এসেছি। তো সন্ধ্যেবেলায় ভাগ্নের জন্মদিনের কোনো একটা ছোট্ট একটা আয়োজন হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর ওদিকে লুচি টুচি ভাজা সব কমপ্লিট করে রেখে দিয়ে এসেছি। এবার আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে। তো সাথে থেকো, তো তোমরা সব কিছুই দেখতে পাবো। আমার মেয়ে কেমন গপু নিয়ে খেলা করছে। তো ভাইকে একটা মাম দাও। এদিকে দেখো দিদি আর জামাইবাবু কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। এই হচ্ছে বার্থডে গার্ল, এদিকে হচ্ছে আজকে জন্মদিন। তো এই জন্মদিনে আমি কিন্তু এসছি। এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে জামাইবাবু, আর এটা হচ্ছে ভাগ্নি। তো দেখো এদিকে ভাগ্নিকে আশীর্বাদ করে নেওয়ার পর এদিকে গপু আছে, গপুগুলোকে আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে এবার আমিও আশীর্বাদ করতে আসবো। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আবার চালু করবো, বন্ধ করো। না নাচতে না জানলে উঠোনের দোষ। এই দেখো আমি কিন্তু এদিকে চলে এসেছি ভাগ্নিকে আশীর্বাদ করতে। আমি আশীর্বাদ করতে কিন্তু লেগেও গেছি। আসলে পরে কেমন হাসছি চলে এসেছি। এই প্রথমবার আমি কাউকে আশীর্বাদ করছি। সামনে যখন করছিলাম তখন কিন্তু প্রচুর হাসি পাচ্ছিল। তোমরা তো নিচে ক্যামেরা ধরেছিল, তখন বলছি সামনে আসতে, সেই সামনে না আসতে পিছনে ক্যামেরা ধরছিল। মামির সাথে ছবি তুলে লে। জল কই? এই দেখো লাস্টে লাইলা कदाई ठीक है ओमनी गला ले लगी ड्रेस ধইরা। তো এদিকে দেখো দিদি কিন্তু বলে দিচ্ছিল কি কি আছে। লুচি করা হয়েছে, পায়েস, ঘুগনি, আর এদিকে ফল কেটে রেখে দিয়েছে, আম, কলা, পেয়ারাগুলো কেটে রেখে দিয়েছে, ওর সাথে আছে মিষ্টি। এগুলোই দিদি দেখাচ্ছিল। খুব চলো বাচ্চাগুলোকে খাওয়া দেওয়া যাক। তো এইদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। খেতে পর বাচ্চাগুলোকে বলেছে, বড় ভাইকে বলে ওইখানে দেখো আমি দাঁড়িয়ে আছি। সবটাই দেখতে পেলে কিরকম একটা আয়োজন হয়েছিল, টুকটাক জাস্ট ছোটো করে একটা আয়োজন হয়েছিল। তো তোমরা দেখতেই পেয়েছি ভিডিওটা, যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করেছি, দেখিয়েছি। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখ দিয়ে বুঝতেই পারছো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে। বাই। ভিডিওটা